শাশুড়ি মরার জন্য দোয়া করতাম আমি। কেন করতাম শুনুন। মাত্র 16 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তখন আমার শাশুড়ির বয়স ছিল 35 বছর। স্বামীরা 2 ভাই ছিল, আমি ছিলাম বড় ছেলের বউ। বিয়ের 3 দিন পরে থেকে আমার শাশুড়ি আমাকে গাধার মতো খাটাতো। সিদ্ধ করা ধান নেওয়া, গম নেওয়া, বাড়া বানা, মশলা বাটা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ আমার শাশুড়ি আমাকে দিয়ে করাতো। আমার শাশুড়ি শুধু বসে বসে আমাকে হুকুম করতো, এটাই ছিল তার ফেভারিট কাজ। এখনকার যুগে 30-35 বছর বয়সে মানুষ বিয়ে করে, আর আমার শাশুড়ি 35 বছর বয়সে সংসার থেকে অবসর নিয়েছিল। তিনি সবসময় বলতেন তার নাকি বয়স হয়েছে। পরে থেকে শুনতাম বাপের বাড়ি নিয়ে খোটা, কি দিল না দিল, এটা দিল না কেন, ওইটা করলো না কেন, এটা কেন এভাবে করলো, নানান কথা। 16 বছর বয়স ছিল আমার। 16 বছর বয়সে কি বা বুঝি আমি সংসারের, কি বা করি। রান্নায় যদি কোনো ভুল হতো তাহলে আমাকে অনেক কথা শোনাতো, গায়ে পর্যন্ত হাত তুলতো। ইচ্ছা মতো কোনো কিছু রান্না পর্যন্ত করতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না নিজের ইচ্ছা মতো। সবকিছু তার মতামত নিয়ে আমাকে করতে হতো। বন্ধ করে স্বামী স্ত্রী আমরা দুইজনের সাথে কথা পর্যন্ত বলতে পারতাম না। 2 মিনিট কথা বলতে গেলেই বলতো আমি নাকি আমার স্বামীকে তাদের থেকে আলাদা করার জন্য ফোন দিয়ে আসতেছি। বাবা মাকে আমার শ্বশুর বাড়িতে আসতে দিত না, আমাকে বাবার বাড়ি যেতে দিত না। বলতো তারা নাকি এখন আমার, আমি যদি তাদের বাড়িতে বেশি যাওয়া আসা করি তাহলে নাকি আমি নষ্ট হয়ে যাব। আমার বাবা মা নাকি আমাকে কান পড়া দিবে। স্বামীকে পর্যন্ত আমার বাবা মায়ের সাথে কথা বলতে দিত না। যদি আমার মা কখনো ফোন দিত আমার স্বামীর সাথে কথা বলতে চাই তাহলে বলতো আমার মা নাকি কান পড়া দিচ্ছে সংসার আলাদা করার জন্য। রাত ছাড়া কখনোই স্বামীর সাথে কথা বলতে পারতাম না। কথা বলতে গেলেই কিছু বললেই বলতো লজ্জা শরমের মাথা খেয়েছো। আমার জীবনটাকে 16 বছর বয়সে একদম জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সাথে বসে খাওয়ার অধিকার আমার ছিল না, অনুমতি ছিল না। বাড়ির বউ নাকি সবার সাথে বসে খেলে বাড়ির অমঙ্গল হয়, অথচ সে কিন্তু সবার সাথে দিব্যি বসে খেত। খাওয়ার পরে যা থাকতো সেটাই জুটতো আমার কপালে, সেটাই মুখ বুঝে আমাকে খেতে হতো। কষ্টে কাঁদতাম, মাকে ফোন করে বলতাম মা শ্বশুর বাড়িতে আমার কোনো অধিকার নেই, সবকিছু তো শাশুড়ির, এইভাবে কি জীবন কাটানো যায়। মা থেকে সবাই আমাকে শুধু বোঝাতো মা একটু ধৈর্য ধরো, সহ্য করো, শাশুড়ি কয়দিনই বা বাঁচবে, যখন না থাকবে তখন তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে শুধু 16 বছরের আমি আবেগে সবসময় ভাবতাম শাশুড়ি কখন মারা যাবে, কখন আমি এগুলা থেকে মুক্তি পাবো। বছর বয়সে মা হলাম আমি। বাচ্চা হতো না দেখে শাশুড়ি কত কথা শোনাতো, আমার স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা পেটে অবস্থায়ও আমার শাশুড়ি আমাকে বাপের বাড়ি যেতে দেয়নি, সংসারের সব কাজ করিয়েছে, ভালো খাবারটা পর্যন্ত খেতে দেয়নি। 27 বছর বয়সে আমার যমজ সন্তান হয়। আমার শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি, তখনও অনেক কষ্ট দিয়েছে। আমি পারিনি আমার স্বামীর সাথে একটু ভালো সময় কাটাতে, ভালোভাবে সংসার করতে, স্বপ্নের সংসার গড়ে তুলতে। বছর বয়সে আমার স্বামী মারা যায়, তখনও সংসার আমার হয়নি, তখনও সংসার শাশুড়ির। শাশুড়ি এখনো শক্তি নিয়ে চলে, তখনও তার সংসার আমার হাতে দিতে চায়নি, আরেক বউকেই দেয়নি। 70 বছর বয়সে এসে মারা যায়। সব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল, শুধু আমিই পারিনি আলাদা হতে আমার স্বামীকে নিয়ে। আমি তো ছিলাম সংসারের বড় বউ, আমার দায়িত্ব হওয়ার পরে থেকে আমি শুধু ভাবতাম আমার ছেলেকে যখন আমি বিয়ে করাবো তখনই আমার ছেলে আর ছেলের বউকে আমি আলাদা করে দিব। সংসার জীবনে আমি যে সকালাতগুলো পূরণ করতে পারিনি সবকিছু যেন আমার ছেলে বউ করতে পারে। 40 বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে করাই। ছেলেকে বিয়ে করানোর আগেই আমার বিল্ডিং এর একটা ফ্ল্যাট আমি আমার ছেলেকে দিয়ে দিই। আমি নিচতলায় থাকি আর আমার ছেলে 4 তলায় থাকে তার বউকে নিয়ে। তাদের মতো জীবন কাটাচ্ছে, তাদের সুখ দেখে শান্তি দেখে বিশ্বাস করেন আমার একটুও হিংসে হয় না, বরং শান্তি লাগে। নাকি মাকে দেখে মা হওয়া শিখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কিন্তু বিশ্বাস করেন আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি, শিখেছি ভালো শাশুড়ি হওয়া। এখনকার বেশিরভাগ শাশুড়িদের কি সমস্যা আমি জানি না, সুখ শান্তি ঠিকই সহ্য করতে পারে কিন্তু ছেলের বউয়ের সুখ শান্তি কখনোই সহ্য করতে পারে না। তারা সবসময় ভাবে ছেলের বউ ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে এসেছে। সবার জীবনে এই পরিবর্তন আসে, এটা মেনে নিন। শুধু ছেলের বউরাই কেন মেনে নেবে, মানিয়ে নেবে বলুন তো? সমাজে অনেক মানুষই বলে মায়ের সাথে মানিয়ে থাকতে পারো, শাশুড়ির সাথে কেন পারো না? ভাই, মায়ের সাথে শাশুড়ির তুলনা করছেন, শাশুড়ি কখনোই মা হতে পারে না, মায়ের জায়গা কেউ নিতে পারে না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে কখনোই খারাপ হয় না, বরং শ্বশুর বাড়ির করা ব্যবহার আচরণে সেই মেয়েটা আস্তে আস্তে খারাপ হতে বাধ্য হয়।